নমস্কার। অনেক দিন বাদে আপনাদের সাথে দেখা। একটা বিশেষ কাজের জন্য আমি বেশ কিছুদিন ধরে ভিডিও বানাতে পারিনি। তার জন্য প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আবার নতুন করে জার্নি শুরু করলাম। আপনাদের প্রয়োজন মতো, আপনাদের ডিম্যান্ড মতো যথাসাধ্য আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও বানাবার। আজকের ভিডিওর টপিক আপনারা থাম্বনেল দেখেই জানতে পেরেছেন যে কখন কোথায় 3 ইঞ্চি দেওয়াল করা যেতে পারে। 3 ইঞ্চির দেওয়ালের সুবিধা কী? সুবিধা হচ্ছে আপনার খরচ অনেকটা কমে যায়। কীরকম কমে? ধরুন আপনি একটা ঘর, একটা দেওয়াল যদি আপনি 5 ইঞ্চি করেন, সেখানে যদি আপনার 500 ইট লাগে, তাহলে 3 ইঞ্চি করলে সেটা মোরলেস 3 থেকে 350 ইটের মধ্যে হয়ে যাবে। তাহলে সেখানে ইটের খরচটা আপনার কমছে, প্লাস সিমেন্ট বালির খরচও কিছুটা কমে। দ্বিতীয়ত, 3 ইঞ্চি দেওয়াল হলে ঘরের সাইজ কিছুটা হলেও বাড়ে এবং আপনার বিম বা কলমের উপরে যে লোডটা আসে সেই লোডটা কিন্তু কিছুটা কম। এটা হচ্ছে ভালো পয়েন্ট। কিন্তু এর নেগেটিভ পয়েন্ট অনেক কিছু আছে। আপনারা না জেনে দুমদাম 3 ইঞ্চি দেওয়াল করে ফেললেন, পরবর্তীকালে কিন্তু সারা জীবন ভুগতে হবে। নেগেটিভ পয়েন্ট কি? ফার্স্ট হচ্ছে 3 ইঞ্চি দেওয়াল কিন্তু আপনি কখনোই বাইরের ওয়ালে আর করবেন না, বারান্দাতেও নয়। কিন্তু অনেকে বারান্দায় 3 ইঞ্চি দেওয়াল করে, এটাও কিন্তু করা উচিত নয়। অনেকে ছাদের প্যারাপেট ওয়াল 3 ইঞ্চি করে, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা আছে, সেগুলো টিকবে না। সেগুলো টেম্পোরারি ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু পার্মানেন্ট ক্ষেত্রে সেগুলো চলবে না। তো 3 ইঞ্চি দেওয়াল প্রথমেই আপনাকে ভিতরে করতে হবে। সেকেন্ড হচ্ছে ইটের লোড বিয়ারিং বাড়ির ক্ষেত্রে 3 ইঞ্চি দেওয়াল করা যায় না। কলমের বাড়ি অবশ্যই হতে হবে, তবেই কিন্তু 3 ইঞ্চি দেওয়াল হবে। এবার শুধু কলমের বাড়ি হলেই যে হবে তা নয়, কলমের বাড়ির মধ্যে লিন্টেল ফুল থাকতে হবে, অর্থাৎ সমস্ত ওয়ালটা জুড়ে লিন্টেল থাকতে হবে। সেক্ষেত্রে আপনি 3 ইঞ্চি রাখতে পারেন। এবার এই 3 ইঞ্চি দেওয়ালের মশলার অনুপাত হয় 1:3, ম্যাক্সিমাম 1:4, এর বেশি কিন্তু যাবে না। এমনি নর্মালি গাঁথনিতে 1:5-এও আমরা কিন্তু, অর্থাৎ একটা সিমেন্ট 5টা বালি দিয়ে গাঁথনি করি। কিন্তু 3 ইঞ্চির ক্ষেত্রে 1 ভাগ সিমেন্ট এবং 3 ভাগ বালি, অথবা 1 ভাগ সিমেন্ট ম্যাক্সিমাম 4 ভাগ বালি দিয়ে কিন্তু আপনাকে গাঁথনি করতে হবে। সেকেন্ড পয়েন্ট কি? যে আপনাকে যখন আপনি গাঁথনি করবেন, 4-5 ফুটের বেশি কিন্তু একদিনে গাঁথলে হবে না। যে 3 ইঞ্চি গাঁথছি বলে অনেকটা একসাথে গেঁথে দেবো, সেটা কিন্তু করলে হবে না। আর আপনার দুটো ইটের মধ্যে গ্যাপটা যে থাকবে, সেই গ্যাপে যে মশলা দেবে, সেই মশলা কিন্তু বেশি পাতলা বা বেশি মোটা হলে হবে না। সাধারণত 12 মিলিমিটার থেকে হাফ ইঞ্চি পর্যন্ত বা 15-16 মিলিমিটার পর্যন্ত আমরা রাখি। 10 mm অনেক জায়গায় অ্যাভারেজে করে, সেটাতেও সমস্যা নেই। এবার ইটের সারফেসের ওপর ডিপেন্ড করে আপনাকে সেই সিমেন্টের মশলার যে থিকনেস সেটা রাখতে হবে। নেক্সট হচ্ছে কি, প্রপার কিউরিং করতে হবে। আর একটা টিপস, সব থেকে মেন পয়েন্ট যেটা, যে যখন আপনি ইটের 3 ইঞ্চি গাঁথবেন, 4-5টা লেয়ার পরে পরে একটা করে 6 মিলিমিটারের রড যদি আপনি দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার সেই দেওয়ালটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। তো এই হলো মোটামুটি কয়েকটা পয়েন্ট। এই পয়েন্টগুলো মাথায় রেখে আপনি ইন্টারনাল ওয়ালে 3 ইঞ্চি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।